আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, এক ভাই কমেন্ট করেছেন যে মেসেঞ্জারে আইডি ব্লক করে ডিলিট করে দিয়েছি। তো ভাবলাম যে এই নিয়ে ভিডিও করি, কারণ অনেকেরই কিন্তু এই সমস্যাটা হয় যে মেসেঞ্জারে কাউকে ব্লক করে দেওয়ার পরে তাকে একেবারে মেসেঞ্জার থেকে ডিলিট করে দেওয়া হয়। তো এরপরে আমরা কিন্তু আর সেই আইডিটি খুঁজে পাই না। তো এই সমস্যাটা কিন্তু অনেকেরই হয়, এজন্য ভাবলাম এই নিয়ে একটি ভিডিও করি। তো বন্ধুরা, কীভাবে আপনারা সেই আইডিটি আবার খুঁজে পাবেন, অর্থাৎ যে আইডিকে আপনি ব্লক করে আপনি তাকে ডিলিট করে দিয়েছেন তাকে আপনি কীভাবে খুঁজে বের করবেন সেটি কিন্তু আজকের ভিডিওতে দেখা হবে। যেন ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো কথা আমরা চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, মেসেঞ্জারে ব্লককৃত আইডিগুলো কিন্তু খুঁজে বের করা একদমই ইজি। তো যেটি যারা এখনও জানেন না তারা অবশ্যই এখনই দেখে নিন। তো বন্ধুরা, আপনি যাদেরকে ব্লক করেছেন, তো সেই আইডিগুলো আপনি ডিলিট করে দেন বা না দেন, সেগুলো যেখানে জমা হয়ে থাকে একটি জায়গায়, মেসেঞ্জারের ভিতরে একটি জায়গায় জমা হয়ে থাকে, তো সেটি এখন আমরা দেখব। তো তার জন্য আমাদের যে কাজটি করতে হবে, মেসেঞ্জারে আসবেন। মেসেঞ্জারে আসার পরে দেখবেন যে উপরের দিকে আপনার একটি প্রোফাইল আইকন থাকবে। তো আপনারা সেখানে ক্লিক করবেন। তো প্রোফাইল আইকনে ক্লিক করলাম। প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে আপনাদের এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পরে আপনারা দেখবেন যে প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে। তো আপনারা সিম্পলি এই প্রাইভেসি অপশানে ক্লিক করে দিবেন। তো আমরা এখান থেকে প্রাইভেসি অপশানে ক্লিক করে দিচ্ছি। তো প্রাইভেসি অপশানে ক্লিক করার পর দেখবেন যে এখানে এমন একটি ইন্টারফেস চলে আসবে এবং এইখানে আপনারা দেখতে পাবেন যে ব্লক অ্যাকাউন্ট নামে একটা অপশান রয়েছে। অর্থাৎ যে অ্যাকাউন্টগুলো অলরেডি ব্লক করে দেওয়া হয়েছে সেগুলো এখানে জমা থাকবে। জাস্ট আপনারা এই ব্লক অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ব্লক অ্যাকাউন্টে ক্লিক করে দেখবেন যে এখানে আপনি এতদিন ধরে আপনি যাদেরকে ব্লক করেছেন সমস্ত আইডিগুলো কিন্তু এখানে রয়েছে। তো এখান থেকে আপনি যে আইডিটি ডিলিট করে দিয়েছেন সেই আইডিও কিন্তু এখানে থাকবে। তো এখানে আরেকটা মজার জিনিস হলো, আপনি দেখবেন যে প্রত্যেকটা নামের নিচে একটি তারিখ দেওয়া রয়েছে, অর্থাৎ আপনি কোন তারিখে ব্লক করেছেন সেটিও কিন্তু এখানে দেওয়া রয়েছে। যাই হোক, আপনি যে আইডিটি খুঁজতে চাচ্ছেন সেই আইডিটি এখান থেকে আপনারা খুঁজে পাবেন। পাওয়ার পরে আপনারা সেখানে ক্লিক করবেন। আমি সিম্পলি একটিতে ক্লিক করছি। এখানে ক্লিক করে দেখবেন যে এখানে আনব্লক অপশন চলে আসবে। আপনি চাইলে এখান থেকে আপনি তাকে ফেসবুক থেকে ব্লক করেছেন কি মেসেঞ্জার থেকে ব্লক করেছেন এখানে কিন্তু সেটি দেখাবে। আমি একে ফেসবুক থেকে ব্লক করেছিলাম, এই জন্য এখানে ফেসবুকে আনব্লক করতে বলছে। যদি মেসেঞ্জার থেকে ব্লক করতাম, যেমন আমি একটি যদি অন্য আইডি দেখাই আপনাদের একটু, তাহলে আপনারা বুঝতে পারবেন ভালোভাবে। দেখুন, আমি এখান থেকে ধরুন এটাতে ক্লিক করলাম। তো এখানে দেখুন আমি একেও কিন্তু ফেসবুক থেকে দিয়েছি। তো আমি এখান থেকে একটি মেসেঞ্জার, যেমন আমি যদি এটিতে ক্লিক করি দেখুন, তো এখানে কিন্তু আমার সবগুলোই দেখাচ্ছে ফেসবুক থেকে ব্লক করা। তো এখানে কথা হলো, আপনি যদি মেসেঞ্জার থেকে ব্লক করেন তাহলে কিন্তু আনব্লক মেসেঞ্জার লেখা থাকবে। তো আপনি জাস্ট সেখানে ক্লিক করবেন, করার পরে আপনি সেই আইডিটি কিন্তু আনব্লক করতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটু লাইক দিবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটির সাথে থাকার জন্য। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।